যখন ব্রিটিশ সাম্রাজ্য কাঁপছিল স্বাধীনতার আওয়াজে, তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলার কণ্ঠ রোধ করতে চেয়েছিল। ঠিক তখনই ইতিহাসে এক নাম বারবার ফিরে আসে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি একাধারে আইনজ্ঞ, রাজনীতিবিদ, সংগ্রামী এক জনতার কণ্ঠস্বর। আজ আমরা জানব কিভাবে এই মানুষটি হয়ে উঠলেন ইতিহাসের একজন অমর যোদ্ধা। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি, বায়োমোটিভেক্সে আপনাকে স্বাগত। আজকের গল্প সেই মহান নেতাকে নিয়ে, যিনি গণতন্ত্র, অধিকার আর বাঙালির মর্যাদার পক্ষে আমৃত্যু লড়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা আপনার আমার অনুপ্রেরণা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন 1982 সালের 8 সেপ্টেম্বর ভারতের কলকাতায়, একজন অভিজাত মুসলিম পরিবারে। তার বাবা স্যার জাহিদ সোহরাওয়ার্দী ছিলেন একজন বিশিষ্ট বিচারপতি এবং মা খুজেস্তা আক্তার বানো ছিলেন একজন শিক্ষিত ও প্রগতিশীল নারী। ছোটবেলা থেকেই শহীদ সোহরাওয়ার্দী বইপ্রেমী ছিলেন এবং মেধাবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি পড়াশোনা করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ইংল্যান্ডে। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন এবং পরে ব্যারিস্টারি শেষ করে বার অ্যাট ল ইন হন। তার শিক্ষা কেবল তাকে একটি ডিগ্রিধারী করে তোলেন না, বরং গড়ে তোলেন একজন প্রজ্ঞাবান, যুক্তিবাদী ও সাহসী মানুষ হিসেবে। দেশে ফিরে এসে কলকাতা হাইকোর্টে তিনি আইন পেশায় যুক্ত হন। তবে আইনজীবী হিসেবে তিনি কেবল কোর্টরুমে সীমাবদ্ধ থাকেননি। বাংলার মানুষের আর্তনাদ তাকে ছুঁয়ে যায়। রাজনৈতিক মঞ্চে আবির্ভাব ঘটে 1921 সালে খিলাফত আন্দোলনের সময়। সেখানে তিনি শওকত ও মোহাম্মদ আলীর সঙ্গে কাজ করেন। তিনি মূলত মুসলিম লীগের রাজনীতিতে সক্রিয় হন, কিন্তু তার চিন্তাধারা ছিল উদার, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক। তিনি বিশ্বাস করতেন প্রকৃত রাজনীতি মানে হলো অধিকার নিশ্চিত করা, বিভাজন সৃষ্টি করা নয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার কণ্ঠ। তিনি নো ট্যাক্স ক্যাম্পেইন, লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ফান্ড এর মতো সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ নেন। তার সংগঠিত নেতৃত্ব ও কৌশল তাকে জনগণের ভরসায় প্রতীক করে তোলে। 1946 সালের কলকাতা দাঙ্গা নিয়ে তার বিরুদ্ধে বিতর্ক থাকলেও ইতিহাসবিদদের অনেকেই মনে করেন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছিলেন এবং সেটি তার রাজনৈতিক অবস্থান দুর্বল করতেই তখনকার শাসক গোষ্ঠী অপপ্রচার চালিয়েছিল। পাকিস্তান প্রতিষ্ঠার পরেও সোহরাওয়ার্দীর অবস্থান ছিল স্পষ্ট, পূর্ব বাংলার অধিকার নিশ্চিত করা। তিনি পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্তশাসন, ভাষা ও অর্থনৈতিক ন্যায্যতা চাইতেন। তিনি আওয়ামী মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এটি ছিল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র একসাথে পথ চলা শুরু করেছিল। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে তিনি শেখ মুজিব, মাওলানা ভাসানী সহ একঝাঁক নতুন নেতার কাঁধে কাঁধ মিলিয়ে জয়লাভ করেন। 1956 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এটা ছিল বাঙালিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই প্রথমবার একজন বাঙালি দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় আসীত হন। প্রধানমন্ত্রী হিসেবে জনকল্যাণমুখী এবং গণতান্ত্রিক পদক্ষেপ নেন। ওয়ান ইউনিট নীতির বিরুদ্ধে তিনি প্রকাশ্যে কথা বলেন। তার একটি বিখ্যাত উক্তি ছিল, ডেমোক্রেসি ইজ নট লাক্সারি, ইট ইজ এ নেসেসিটি। তিনি পূর্ব বাংলার জন্য উন্নয়ন বরাদ্দ বাড়ান, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য দৃঢ় অবস্থান নেন এবং কেন্দ্রীয় সরকারের বাঙালির বিদ্বেষের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তার স্পষ্টবাদিতা এবং গণতন্ত্রপন্থী অবস্থান পশ্চিম পাকিস্তানি শাসকদের কাছে হুমকি হয়ে দাঁড়ায়। তাকে অযোগ্য আখ্যা দিয়ে এক প্রকার বাধ্য করে পদত্যাগ করানো হয়। কিছুদিন পরে তাকে গ্রেফতার করা হয়। সেই সময় তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা ও চরিত্র হননের চেষ্টা করা হয়। সোহরাওয়ার্দী তখন উপলব্ধি করেছিলেন গণতন্ত্রের পথ কাঠা বিছানো, কিন্তু সেটাই সঠিক পথ। 1963 সালের 5 ডিসেম্বর বৈরুতে অবস্থানকালে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে আজও অনেক প্রশ্ন আছে। কেউ বলে এটি ছিল একটি হৃদরোগজনিত মৃত্যু, আর কেউ বলেন এটি ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তার মরদেহ ঢাকায় এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। স্থানটি আজও সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, যেখানে বাঙালির ইতিহাস বারবার ফিরে আসে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শের প্রতীক। তার রাজনৈতিক শিক্ষা দীক্ষা, যুক্তিবাদিতা, সাহসী নেতৃত্ব ও গণতন্ত্রপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ দেখিয়ে গেছে। শেখ মুজিবুর রহমান তাকে রাজনৈতিক গুরু হিসেবে মানতেন। বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক বীজ রোপণ করেছিলেন এই মানুষটি।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন সেই মানুষ যিনি রাজনীতি করতেন দেশের জন্য, ক্ষমতায় আসার জন্য নয়। তার প্রতিটি পদক্ষেপ ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক। আজ যখন আমরা গণতন্ত্রের চর্চা দেখি তখন মনে রাখতে হবে এই পথের জন্য অনেক খরচ করেছিল সোহরাওয়ার্দীর রক্ত। যদি আপনি মনে করেন এই গল্প জানার খুব প্রয়োজন তাহলে ভিডিওটি শেয়ার করুন। কমেন্টে লিখে জানান কোন মহান ব্যক্তির গল্প আপনি পরবর্তীতে শুনতে চান। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে এমন আরও শক্তিশালী ইতিহাস যা বদলে দিতে পারে আপনার মনোভাব এবং জীবনও। নেতা হতে হলে জনপ্রিয় হওয়ার দরকার নেই, দরকার সাহসী হওয়া। সোহরাওয়ার্দী সাহসী ছিলেন, তাই আজও তিনি ইতিহাসে অমর। আজও তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা ও গর্বে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।